ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। শুধু আমার কেন, একটা সর্পের দেহ কাম বইছে, একটা ব্রাঘ্য মানে ব্যাঙের দেহ কাম আছে, একটা মিন মাছের দেহ কাম আছে মা। তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, উদ্ধগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। আমরা নিম্ন বীজের সন্তান, এবার গুরুচরণ আশ্রয় নিয়ে উদ্ধ বীজের প্রেমের সন্তান হয়ে যদি প্রেমময় গোবিন্দের দেশে যেতে পারি, তাহলে আমাদের আর কামে ফিরে আসতে হবে না। খুব নিগড় লীলা হচ্ছে মা, লীলাটি তোমাদের উপরে বেশ করে মানে ভিত্তি করে, তাই না? যদিও চৈতন্য চরিতামৃতে আছে যে আরো ধৌতুষ রাধা, আমরা সবাই রাধার অংশ কলা। এইবার বলো মা, কোন মা বলতে পারে নারী জাতির গর্ব কি? নারী জাতির গর্ব হলো মান। যে মা মান করতে পারে না, সে কোনোদিন প্রেমের বৃদ্ধি করতে পারে না। আবার প্রেমটা যেন কামের ঘরে নিয়ে যেও না, তাহলে ভজন আলাদা হয়ে গেল। কাম আর প্রেম এক নয়, কাম নিম্নগামী, প্রেম ঊর্ধ্বগামী। ভজন বাবা নিম্নগামী কৃষ্ণ ভজন হবে না। এই নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী করতে গেলে এই দেখো মা, মিলিয়ে নাও। জল উপরে পড়ে নিচের দিকে যখন গড়িয়ে আসে আমরা বলি ঝর্ণা বা ধারা, তাই না? দেখ জলের ধারাটা দেখ, অনেকে বলে জলের স্রোতটা দেখ, অনেকে বলে ওই দেখ পাহাড়ের ঝর্ণার ধারাটা, ঝর্ণাটা দেখ। তাহলে এক নাম হচ্ছে ধারা। ওপর থেকে জল নিচের দিকে গড়িয়ে গেলে তারে বলে ধারা। বানানটা লেখো, বানান কি গো? মেদিনীপুর শিক্ষিত সমাজ, এই দেশে একটা গান খুব প্রচলিত ছিল, যে গানের ওজনে আর যে গানের সংবাদে সারা দেশ কেঁপে উঠেছিল। কি গান? মাতঙ্গিনী হাজরার সেই গান, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে। আসতে বাবা না, এগুলো কীর্তন না, এগুলো দেশপ্রেমিক গান। একবার বিদায় দে মা, ঘুরে আসি, দেশপ্রেমিক। আবার এর মধ্যে রবীন্দ্রসঙ্গীত আছে, অনেকে গায়। মানে কীর্তনটাকে পাঞ্চ করে করে ভেজাল তৈরি করে দিচ্ছে, তাই না বাবা? এর কারণও আছে মা, মানুষের মনোরঞ্জনের জন্য কীর্তন এসে গেছে, কিন্তু কীর্তন যেটা ভজন সেটা ভুলে গেছে। কীর্তনটাকে এখন মানুষ ভোজনের জায়গায় ব্যবহার করে যাচ্ছে। হরি বল, হরি বল। ভজন আর ভোজন দুটো এক নয়। ভজনে যাদের মতি হয়ে যাবে, দিনে দিনে ভোজন তাদের সংখ্যা কমে যাবে। আজ একাদশী, আজ প্রভুর জন্মতিথি, কাল নিত্যানন্দ ত্রয়োদশী, তারপরের দিন হয়তো বা কদিন পরে বললো আজ বামন দ্বাদশী। আস্তে আস্তে আহার ত্যাগ হচ্ছে। রাধে রাধে বাবা। বছরে 56টা উপবাস পড়ে, তাহলে এক বছরে যদি 56 দিন না খেয়ে গোবিন্দকে ডাকো, যদি আর 5টা বছর বেঁচে থাকো, তাহলে 5 56 কত হয়? ভগবানের কাছে গিয়ে এইটুকু তো বলতে পারবে, ঠাকুর এতদিন আমি তোমায় না খেয়ে ডেকে এসেছি, তুমি আমায় কৃপা করবে না? কি গো বাবা, তাই না? একাদশী নির্জলা রাখতে হয়, নির্জলা না পারলে ফল আহার। তার মধ্যে 4টে বড় চেষ্টা করলে দেখো, শয়ন উত্থান ভৈম পার্শ্ব, সেটাও যদি না পারো তাহলে একটা নির্জলা একাদশী আছে, সেইটাতে অন্তত দেখো। যাক, জয় শ্রী রাধে মা, হরে কৃষ্ণ। যদি বলো আমি থাকতে পারি না, শুনে রাখো মা, দেহের নাম মহাশয়, যা সয় হবে তাই সয়।
আর একটা কথা বলে দিচ্ছি, যে কম খায় সে বেশি বাঁচে, যে বেশি খায় সে কম বাঁচে। যদি বাঁচতে বেশি চাও স্বল্প আহার করো, আহার কম, আর যেটুকু খাবে তার স্বাদ নেবে। স্বাদ মানে কেমন হয়েছে চিবিয়ে চিবিয়ে তার স্বাদগুলো আস্বাদন করো। 62 বার এক চিবালে তার আর কোনোদিন গ্যাস হবে না। এক মুষ্টি অন্ন দিলাম, ঢক করে গিলে নিলাম, পরের গুলো আঙলে নেব বলে ও মরবে খুব তাড়াতাড়ি। এগুলো বিজ্ঞান সম্মত মামা। ওই জন্য যারা কম স্বল্পায়ু আহার করে, দেখবে যোগী সাধক মহন্তগণ তারা কিন্তু বেশি আহার করে না। রাধে রাধে মা। বৃন্দাবনে রাধাকুণ্ডে থাকি তো আমি, রাধে রাধে। এমনও বাবাজি সঙ্গ আমি করি মা, তারা আহার ছেড়ে দিয়েছে, দিনে 2 বার তুলসী পাতা সেবা করে। তবে বেশিরভাগ মুষ্ট সারাদিন গোবিন্দ চরণের সেবায় যত তুলসী হয় সব ওর সেবা হয়, ওই বাবাজি সেবা করে। ওই রয়েছে 12টা বছর, এখনো দেখাতে পারি। এমন এক বাবাজি আছে দিনে 2টো রুটি 1 গ্লাস জল, এর বেশি পাবে না। আমরা বলি দিনে 4 লিটার 4.5 লিটার জল খাও, ডাক্তার বলে দেয়। আর সে দেখে যাও 18 বছর ভজন করে যাচ্ছে, একই নিষ্ঠা বাবা। 2টো মাত্র রুটি, তাও কি নিজে তৈরি করে না, ওই ব্রজবাসীদের দ্বারে গিয়ে মাদুকরি করে ভিক্ষা করে আনে। আর একটা লোটা আছে এমনি, ওই লোটায় এক, কারণ যত আহার করবে তত মূলমূত্র ত্যাগ করতে যেতে হবে, অশুদ্ধ হয়ে যাবে, ফের ধৌত করতে হবে। তাহলে বারবার যদি হাঁকতে মুততে সময় যায়, গোবিন্দ ভজন হবে কখন? হরি বল, হরি বল। এই তো মাত্র কতটুকু সময় আছি, কখন চলে যাব কে তা বলতে পারি। তার মধ্যে যদি নিজের সাজগোজ আত্মীয় স্বজন পরিজনের কাছে সময় কাটিয়ে দিই, তাহলে গোবিন্দ সেবাটা, এগুলো খুব নিগুড় ভক্ত না হলে আর সাধন করবে না বাবা। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। রাধা রানী যখন মান করে বসলেন তখন প্রাণ গোবিন্দ সাধতে লাগলেন। কি কত না প্রকারে সাধা হয়ে তাই। তোমরা মাঝে মাঝে মান করো না, বাবা গেছে মেদিনীপুর টাউনে গেছে, তুমি বলে দিলে এই দেখো বাহা শাড়ি কিন্তু আনবে মনে করে। সিরিয়ালে দেখেছো বাহা শাড়ি, বাজারে গেছে মেদিনীপুরে, ঘুরে বাড়ি এলো, শাড়ি কই, এই যা আনিনি। মা তখন ভাবটা কেমন, সব মনে থাকে তোমার মার পান বিড়ি সিগারেট দোক্তা সব, আর আমার এই দেখো আবার যাবো যখন এনে দেবো, তুমি এক কাজ করো একটু জল দাও, যাও ওখানে নিয়ে খাও। শুরু হয়ে গেল, আমার একটু জল দাও, মেদিনীপুর থেকে আসি, যাও ওখানে নিয়ে খাও। কেন আসতে রে বাবা, দাঁড়া না রে। হ্যাঁ, যদিও বা দাও তার সঙ্গে কত ঝংকার দাও। হ্যাঁ, আবার হয়তো জলটা দিলে না, রান্নাঘরে চলে গেলে স্বামী এখান থেকে বললো কি গো রান্না হয়েছে, চান করে আসবো। কড়ার গার খন্তিটা মেরে এমন করে আওয়াজ হচ্ছে, যা ইচ্ছা তাই করো। কেন গো, বাহা শাড়ি আনি। বলে না যে হয়ে গেছে চান করে এসো, তা বলবে না, যা ইচ্ছা তাই করো। আর ওদিকে ঢং 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 ঢং, তার মানে জানিয়ে দিচ্ছে আমি রান্না করছি, আমি কাজে আছি, তোমার মতো বেকার না। একটা কাজ বললাম বাহা শাড়ি আনতে, সেটাও তুমি। এটা মান না, এটা কলহ। এই কলহটা যত বাড়াবে তত বাড়বে। একদিন এই কলহর শেষ পরিণতি হয়, দুজন পৃথক হয়ে যায়। একে বলে মান না কলহ। আর মান যারা করে তাদের প্রেম অনুরাগে দুজনকে নিচুতে নামিয়ে একাকার করে দেয়। হরি বল, হরি বল। ওই জন্য চরণে পড়লেন, কত না প্রকারে সাধা হয়ে তাই। প্রথম বলি মা, মান 8 প্রকার, সাম, দান, নতি, ভেদ, ক্রিয়া, এক এক করে মান যাবে।
শাম মানে কি? মিষ্ট বাক্যের দ্বারায় সান্ত্বনা দেওয়াকে শাম বলে। এই দেখো সুনন্দা, তুমি রাগারাগি করো না, আমি এনে দেবো। এই দেখো টাকা আছে আমার কাছে, আজকে আমি কাজের মধ্যে তো ভুলে গেছি। আবার কবে যাবে? যাবো 2-1 দিনের মধ্যেই যাবো, এনে দেবো, কথা দিচ্ছি। এটা মিষ্ট বাক্যের দ্বারা মানকে প্রশমিত করাকে বলে শাম। দ্বিতীয় হলো কি? শাম দান। এই দেখো ঝগড়াঝাটি করো না, রাগারাগি করো না, টাকা দিচ্ছি, নিয়ে নাও, যার পারো আনিয়ে নেবে, আমার কিছু। দান। তাতেও যদি না হয় নতি, ভাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আজকের আমার ভুল হয়ে গেছে, এবারে যেদিন যাবো আর ভুল হবে না, আমি সত্যি বলছি, নতি। তারপরে ক্রিয়া। তুমি কি ভাবো আমি মেদিনীপুর টাউনে গিয়ে তোমার আড্ডা মারি, তাস খেলি? আমার কত কাজ জানো? একটা বিএলআর অফিসে কাগজে করতে করতে আমার খাওয়া নেই, দাওয়া নেই, আর ওনার শুধু বাহা শাড়ি। কি ভাবো কি তুমি? তোমার কি কাজ আর আমার কি কাজ? শাম দান নতি ক্রিয়া মানে কর্ম। তারপরে তুমি কি আর আমি কি? এক এক করে মানের পর্ব আছে বাবা। আমি 3 দিন 3 রাত এই মান গান শুনেছিলাম। তখন আমি নবদ্বীপে সদানন্দ বাবাজির চরণে আশ্রয় নিয়েছিলাম। 3 দিন 3 রাত লাগাতার শুধু মানের পর্যা হয়েছিল। এখন তো আর কীর্তন, বাবা রাগ করিস না, 8 ঘন্টার গল্প নিয়ে নানান গান দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা পার করে চলে যায়। এখন তার কীর্তন নেই, বলল ভক্ত চরিত্র। ভক্ত তো তুইও, ভগবানের লীলা কিছু বল, যে লীলা শ্রবণ করলে মানুষের কল্যাণ হবে, যেটা মানুষের হৃদয়ে ধরলে একদিন গোবিন্দ পাদ পদ্মে চলে যাবে। এখানে তো সবাই ভক্ত রে। হতে পারে সে উচ্চ স্তরের ভক্ত, তার জীবনী শুনলে কিছু শুদ্ধ হবে, কিন্তু ওই ভেজাল দেওয়া জিনিস শুনলে কোনো শুদ্ধ হবে না। কে আনিল রে, কি ভাবছো ওটা কীর্তন? আরো কত গান আছে, আমার পরেই উঠবে, রেডি হয়ে আছে বাউল গান। হিত মাজা রে রাগ, কি ভাবছে এগুলো কীর্তন? তাহলে এগুলো যদি কীর্তন হয়, বাউল গান তারা কি গাইবে? লোকসঙ্গীত তারা কি গাইবে? রাগ করিস না মা, কীর্তন বড় উচ্চ স্তরের জিনিস। যে কীর্তনকে আস্বাদন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেঁদে কেঁদে তিনি তার জীবনেতে লিখেছিলেন। এটা কীর্তন নয় মা, এটাও রবীন্দ্রসঙ্গীত। তবে গাওয়া একটু আধটু যায় কেন? কারণ এটা কীর্তনকে আস্বাদন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছিলেন। তাহলে লক্ষ্য করো মা, কীর্তন তাহলে কি বস্তু, কি রতন, যে মহাকবিগণ তারা আস্বাদন করে নিজেরা কেঁদে কেঁদে লিখে দিয়েছিলেন। ওই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, আমার মাথা নোয়ায় দাও প্রভু তোমার চরণ তলে। মাইকেল মধুসূদন দত্ত লিখেছিল না, হে ভঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। তিনি আরো লিখেছিলেন, জন্মালে মরিতে হবে অমর কে কথা কবে, চিরস্থির কবে নিরায় জীবন নদে। মহামানবের বাণীগণ। হরে কৃষ্ণ বাবা, রাধে রাধে মা। ওই জন্য কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, ভাব প্রেম অনুরাগের যে সম্পদ, এগুলো নাচা কঁদা খেলার জিনিস নয় বাবা, রসিকতা করার জিনিস নয়। রাধে রাধে। তবে একটা বড় জিনিস দুঃখ লাগে মা, এখন সবে তোমাদের এই মেদিনীপুর সমাজে শুরু হয়েছে যেটাকে বলে কি কীর্তন? পসরা কীর্তন। পসরা কীর্তন। একটা বুড়ি থাকে না, আর কতগুলো মেয়ে শুধু নেচে নেচে। হ্যাঁ, কি ভেবেছে এরা? একটা কথা জেনে রাখবে বাবা, কামারের কাজ কুমুরে যদি করে, যে কামার হাতুড়ি
লোহা পিটিয়ে অস্ত্র তৈরি করে, কামার মানে আগুন নিয়ে শতক্ষণ খেলা, তাই না? যে কামার আর কুমোর মানে যে হাঁড়ি কলসি তৈরি করে তার মাটি সূক্ষ্ম কারিগর। তাহলে একজন সূক্ষ্ম কারিগর, একজন পিটিয়ে তৈরি করে, সেও এক কারিগর। তাহলে কামারের কাজ যদি কুমোরে করে, ধরতে না জানলে পুড়ে মরে। তুমি কি ভাবছো এই যে পসরা কীর্তন, হ্যাঁ, ওখান থেকে গান করে করে আসে, ও নাতিনি, হ্যাঁ তাই না? দেখা যায় যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। আরে অনেক গান আছে তো, গান ফাংশন কর, কে বারণ করেছে? কিন্তু ভগবানের নাম নিয়ে খেলা করছিস বাবা, কেন ঠাকুরের নামটা বাদ দিয়ে করা যায় না? এখানে হবে পসরা কীর্তন, তাই হবে। আর আমি বললুম আমার যেতে দেবে? আমি জানি না, বলে ফেলেছি, রাগ করিসনি বাবা, তবে চেষ্টা করো বাবা, সঠিক বস্তুটাকে ধরো, অপরাধ নেবে না। আগেও বলেছি, আবার বলে যাচ্ছি, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার নিষ্ঠা না জানিয়া, সাধুগুরু বৈষ্ণব না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। কি ভাবছ? এমন কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করো যাতে মানুষের সচেতনা জাগে, মানুষ অধঃপতনে যাবে এমন কিছু জগতে করো না, বা সেই পথে যেও না। রাধে রাধে বাবা। তবে রাগ করলে তো কিছু করার নেই, কমিটিরাও দায়বদ্ধ, কারণ এরাও চাঁদা নিয়ে আসে তো 5 জায়গায় থেকে, তাই এদেরও কিছু কিছু কর্ম করতে হয় ইচ্ছা না থাকলেও। কারণ জানিস মা, কেউ দুধ বিক্রি করে মদ খেয়ে আনন্দ পায়, আবার কেউ মদ বিক্রি করে দুধ খেয়ে আনন্দ পায়। এই জগতে কার আনন্দ কিসে আছে বড় বোঝা দায়। দেখবি হয়তো যেদিন ওই পসরা হবে সেদিন এখানে জায়গাই হবে না, তাহলে লোকের আনন্দ না হলে এত লোক আসতো? কে যাবে ওই নেড়ার কীর্তন শুনতে? ঘোড়ার ডিম শুধু কাঁদে আর ওই রাধার কৃষ্ণ রাধার কৃষ্ণ, এছাড়া আর কিচ্ছু নেই। রাধে রাধে বাবা। দেখছ কোনদিন স্বয়ং গোবিন্দ গোলকপতি রাধারানীর চরণটাকে ধরে এমনি করে নয়নের কাছে ধরে কাঁদছে, নয়নের জল তার চরণে দিয়ে কাঁদছে। শুধু একটা চরণ নয়, 2টো চরণ ধরেছে। 2 কর, কর মানে হাত, বারবার বলেছি। 2 করে 2 পদ মানে রাধারানী 2টো চরণ ধরেছে। 2 করে 2 পদ ধরি রহু শ্রী মাধব, তবহু বিমুখ ভেল রায়। তখনও চাইল না। এরও কারণ আছে। কারণটা কি? ভিতরে যে প্রেমের মূরতির সঙ্গে রাধারানী রসলীলা হচ্ছে, বাইরে তার জ্ঞান আছে? বাইরে যে ভোগ চিহ্ন অঙ্গে নিয়ে স্বয়ং গোবিন্দ কাঁদছে, রাধারানী তা জানে না। দেখছে কারা? সখীরা, যারা কুঞ্জের মধ্যে সারা নিশি জেগে রাধারানীর সহচরী সখী যারা ছিল তারা দেখছে। বলল, আহা হা হা, এ কেমন রে রাধে, তুই যেন আজকের মান গরবের গরবিনী হয়েছিস। বৈষ্ণব মহাজন বলল, ওই দেখো আজকে যেন রাধারানী নয়, মান গরবের চণ্ডী তিনি বসে আছেন। তাই না? আমরা যেমন ব্রাহ্মণ বৈষ্ণবকে নিয়ে আসি, পূজা করে, ঠিক জগৎ বল্লভ প্রাণ গোবিন্দ যেন রাধারানীর চরণে এমন ভাবে নিবেদন করছেন গুনগুন স্বরে। দেখে মনে হলো যেন মান চণ্ডী রাধারানী, মান চণ্ডী রাধারানী, আর তার চরণে যেন জগৎ বল্লভ গোবিন্দ পূজারী হয়ে বসে। 2 করে 2 পদ ধরি রহু শ্রী মাধব, তবহু বিমুখ ভেল রায়। যখন বিমুখ হয়ে তবুও বসে রইলেন, গোবিন্দ ভাবলেন আর একবার সেদে দেখি না,
একবার সেদে হলো না, তাই বারবার সাচ্ছে। পুনচমি নতি করুকা, পুনচমি নতি করুকা, পুনচমি নতি করুকা। একবার নয়ন মেলি দেখো না দে, দেখো না দে, দেখো না গো, বলে দেখো না দে, বলে ওহে রাধে বিনোদিনী নয়ন মেলে দেখো না গো, রাধে বিনোদিনী নয়ন মেলে দেখো না হে, ওহে রাধে বিনোদিনী। আমি পড়ে আছি তোমার চরণ তলে, দেখো রাধে, তোমার চরণ তলে নয়ন মেলে দেখো রাধে, তোমার চরণ তলে নয়ন মেলে দেখো রাধে, মেলে দেখো না হে, দেখো রাধে। আমি পড়ে আছি তোমার চরণ তলে, একবার নয়ন মিলে। যে জগৎ বল্লভকে পাওয়ার জন্যে তুমি শুকনো কাষ্টে নয়নের জল দিয়ে ভিজিয়ে নিয়ে কখনো জল ঢেলে দিয়ে ধোঁয়ার ছল করে বসে বসে কাঁদতে, যাকে এক পলক দর্শনের জন্যে তুমি কাঁদতে, সেই জগৎ বল্লভ আমি তোমার চরণে পড়ে, একবার তুমি নয়ন মিলে দেখো, দেখবে না ও রাধে, দেখবে না? কিন্তু তুমি যে জানো না রাধে গো, রাধে তোমায় বলি শোনো রাধে, তো যদি সুন্দরী রাধে মধুমুখ না হে রবি, अरे तो हो जोरी सुंदरी अरे मुझे मुख नहे रवि যদি সুন্দরী আরে মধুমুখ না হে রবি, हो जोरी सुंदरी मुझे मुख नहे रवि তবে হা মজু রাইব কোন हामजो हामजो रहिब कोन ठाम अरे हामजो रहिब कोन ठाम আমি কোথায় জ্বালা জুড়াইব, কথাই জ্বালা জুড়াইব কথায় জ্বালা জুড়াইব তোমার চরণে যদি আমার কি পানা হলো, কথায় জ্বালা জুড়াইব কৃপণ হলো কথাই জ্বালা জুড়াইব কেবল জাগাই ব্রজ ব্রজই জাগা, জাগাই ব্রজ ব্রজই জাগা কেবল জাগাই ব্রজ ব্রজই জাগা, জাগাই ব্রজ ব্রজই জাগা আমি কোথায় বাঁশি বাজাইব বলবো রাধে,
জয় জাগা তহু যদি সুন্দরী মজমুখ না হেরবি হাম জুড়াইব কোন ঠাম। আমার যে হৃদয়ের জ্বালা আমি কার কাছে জুড়াবো? তুহা বিনা জীবন কোন কাজে রাখাবো? তুহা বিনা জীবন, তুহা বিনা জীবন কোন কাজে রাখাবো? আরে তুহা বিনা জীবন কোন কাজে রাখাবো? তুহা বিনা জীবন কোন কাজে রাখাবো? তে যাব এ পাপ পরা, আমি তে যাব এ তাপ পরা, তে যাব এ তাপ পরা। কে বলছে? কে কাকে বলছে মা বলতে পারো? আসতে বাবা একদম কে কাকে বলছে? যাওয়ার সময় একটু শুনে যাই আমি, আর 5 মিনিট থাকবো। কে কাকে বলছে এই কথাগুলো? এই মায়েরা বলো, ও মা, ওই মা বলো, অনেক কথা বলছে, আমার কথাটা বলো। কে কাকে বলছে? তুহা বিনা জীবন কোন কাজে রাখব, তে যাব এ পাপ পরা। তাহলে গোবিন্দ বলছে রাধারানীর চরণ ধরে, রাধারানীকে বলছে না, রাধার চরণটা আশ্রয় করে। তাহলে ভাবো ভক্ত কত মূল্যবান সম্পদ গোবিন্দের কাছে। হরি বল। আজ সেই ভক্তের আসন তোমরা গ্রহণ করে বসেছো মা। তাহলে বুঝতে পারছো কীর্তন কি জিনিস, কত অনুরাগ, কত ভালোবাসা হলে তবে ভালোবাসার মানুষ এসে চরণ ধরে। এগুলো বুঝবে কে গো? এ জীবনে যারা বোঝা নামাইনি তারা বোঝেনি মা। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। আর যারা বুঝেছে তারাই জীবনে খুঁজে খুঁজে মজেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখল না, যাহা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই যে আপনারা সাধুগুরু চরণ আশ্রয় করে বসেছেন, পারলে এখানকার এই চটের ধুলা একটু মাথায় গায়ে মেখে যেও। কারণ কে বলতে পারে এই ভক্ত বৈষ্ণবের পদধূলিতে কৃষ্ণ প্রেম হিয়ায় জেগে উঠতে পারে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। খুব সহজ করে 3টে কথা তোমাদের জানিয়ে দিয়ে যাই মা, যেটা আমার গুরুদেব আমাকে জানিয়েছিলেন, আর যেটা আমি সর্বক্ষণ মানি এবং স্মরণ করি। প্রথম হলো, যখন ভগবানের নাম করবে মনে মনে ভাববে এই বুঝি আমার শেষ বলা, জীবনে আর যদি বলা না হয়। কারণ কে বলতে পারে মা, আজ এখানে কীর্তন করছি, কালকে চলে যাব অন্য জায়গায়, কিন্তু এই বলাই হয়তো আমার শেষ বলা, হরি বল, হরি বল। এই দেখাই হয়তো তোমাদের সঙ্গে আমার শেষ দেখা। যদি মনে করো বা ভাবো না বাবা আবার আগের বছর দেখবো, মা তোমার ইচ্ছা আছে বা আশা আছে, আমার ইচ্ছা আছে বা আশা আছে, কিন্তু তার ইচ্ছা বা আশা যদি না থাকে, হরি বল, হরি বল, হরি বল। কে যে কখন কোথায় চলে যাব কে তা বলতে পারে। ওই জন্য যখন নাম করবে মনে করবে এই বুঝি আমার শেষ বলা। আর যখন সেবা করবে গোবিন্দ চরণ, সাধু গুরু চরণ, মনে করবে এই আমার শেষ সেবা করা। কারণ এই আছে, কার যে কখন এই চলে গেছে, হরি বল, হরি তাই না? কেউ জানি না মা। 80 বছরের বুড়ো, সে বাজার করে আনে, আর তার নাতির বয়স 25 হয়নি, সে দেখে স্ট্রোকে ভুগছে পড়ে। বলতে পারো, ভাবতে পারো? কেউ এলে নাতিও কাঁদে, ঠাকুরদাও কাঁদে। নাতিটা কাঁদে যদি আমি আজ ভালো থাকতাম। আর দাদু কাঁদছে আমার শেষ বয়সে আর কত বইতে হবে ঠাকুর। তাহলে দুটো জিনিস পেলে,
এক যখন নাম করবে মনে করবে এই আমার শেষ বলা, আর যখন সেবা করবে মনে করবে এই আমার শেষ সেবা করা। আর যদি ভাগ্যে না হয়, আর যখন যেখানে সাধুগুরু বৈষ্ণব দর্শন করবে পারলে তার চরণ ধুলে নিও। আর যদি সম্ভব না হয়ে থাকে, কারণ কে কখন কোন কর্মে আছি, তাহলে মানুষে অন্তত ওই চরণটাকে দর্শন করে নিজের মস্তকটা ওই চরণে রেখে একদিন না একদিন কৃষ্ণ কৃপা তোমার হয়ে যাবে। তোমাদের হবে কি জানি না আমি মা, তবে আমার হয়েছে এটা আমি বলতে পারি, কারণ আমি ভগবানের কাছে যা চাইনি তার চতুর্গুণ আমাকে দিয়ে গেছে। যা চাইনি, যে যোগ্যতা আমার নেই, তার চতুর্গুণ অর্থ বা সমস্ত কিছু সুনাম যশ খ্যাতি ভগবান আমায় দিয়েছে। আর কি চাই, আর কি চাই? একদিন আমি ট্রেনে বাসে এসে হাওড়া জেলা টেলায় গান করতাম, ভ্যানে আসতাম, ইঞ্জিন ভ্যানে, আর আজকে স্করপিও গাড়ি এসি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর থেকে আর কি সুখ চাপ? রাধে রাধে মা, হরে কৃষ্ণ। এই তিনটে জিনিস মনে রেখো। যখনই সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ দিবে, উলুধ্বনি, মায়েদের মঙ্গল ধ্বনি হলো উলুধ্বনি, এর উপরে আর ভজন নেই মা। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। রাধা কৃষ্ণ যুগল হয়ে তার হৃদয়ে নেমে আসে, তার সতীত্বকে রক্ষা করে। কোন সময়? যখন সে পঞ্চসতীর নাম নেয়, দ্রৌপদী, অহল্যা, কুন্তী, মন্দাদরী, তারা। এই পঞ্চসতীর নাম করে সন্ধ্যাকালে তুলসী আরতি করে যারা, তাদের সতীত্বকে রক্ষা করে আমার। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বলে গেলাম, পারলে করো, না পারলে ফেলে দিও মা। ধরে রাখলে ধর্ম থাকবে, ছেড়ে দিলে কোনো ব্যাপার নেই। যে শাস্ত্র মেনে চলে সে দেবত্ব কুল পায়, যে শাস্ত্র অবমাননা করে সে দৈত্য কুলে যায়। এসেছো ভাবে যেতে হবে, এবার তুমি ঠিক করো তুমি কোন কুলে যেতে চাও। তোমার কর্ম তোমাকে সেই কুলে নিয়ে চলে যাবে। এত মিনতি কানু যাব করলহি, তব না হেরুনু বয়ান, তব হেরিনো হেরিনো গোবিন্দ দাস মি ছড়িয়াস, ছড়িয়াস, রহু রহু চলু বনকা, রহু রহু চলু জগা। চরণ ছেড়ে যেই উঠে চরণকে বাড়াচ্ছেন, অমনি ললিতা এসে বলল, দাঁড়াও জগৎ বল্লভ, দাঁড়াও। রাধারানীকে বলল, রাই পাশানি, মান কি তোর আপন হলো, কৃষ্ণ হলো পর? বল দেখি কি করিবি মান গেলে পর। যখন মান ভেঙে যাবে তখন এই কৃষ্ণ ধনেই তো কেঁদে বেড়াবি খোঁজার জন্য। যা করেছিস তা ভালো, চুপি চুপি সার। কারণ কৃষ্ণ বাদিনীরা যদি জানতে পারে তাহলে তোর। রাধারানী বলল, ললিতা, আমি যে মান গরবে গরবিনী হয়েছি, এই ধন আমি কাকে দেব? কারণ এই ধন না কাউকে দিলে, অহংকার যদি সরাতে না পারি, কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে না। তাহলে আমি যেটা মান করেছি এটা তো আমাকে কাউকে দিতে হবে, তবেই তো আমি। কে নেবে? ললিতা বলল, আমি আছি, আমাকে দে। আঁচল পাতিয়ে একো ভিকো মাঙিয়ে মান রতন দেহ দান। মান রতনটা তুই আমাকে দিয়ে দে, আর তুই শ্যামের বামে দাঁড়া। যেই আঁচল পাতলেন, রাধারানী মান গরবের যে মান সব দিয়ে দিয়ে শ্যামের বামে এসে যুগল হয়ে দাঁড়ালেন। চৌদিকে সখীগণ সবাই মিলে আনন্দে গাইতে শুরু করলেন, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল
নবীন কিশোরী গো নবীন কিশোরী